ময়দান হবে, খেলা হবে, বসের খেলা হবে, কোথাও পালাবো না, খেলা হবে। মান সাব্বানা বিলকাম ফাকতুলু। প্রধান উপদেষ্টা বিশেষ উপদেষ্টা দেখবার টাইম নাই। আমার রাসূলকে নিয়ে কিছু বললে আমি তার বিরুদ্ধে দাঁড়াবই। কে কি বলবে, পশ্চিমারা কি বলবে, ভারত কি বলবে, উপদেষ্টা কি বলবে, দেখবার টাইম নাই। রাসূলকে কটূক্তি করবে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون الله رب العالمين বলেন فإذا ركبوا في الفلك যখন সমুদ্রের মধ্যে নৌকা হেলতে থাকে, দুলতে থাকে, নৌকা যখনই শুরু করে, ওই নৌকায় থাকা যাত্রীরা সমুদ্রের মধ্যে যখন বুঝতে পারে নৌকাটা যে কোনো মুহূর্তে ডুবে যাবে, আমরা তো মারা যাব, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন একনিষ্ঠভাবে আল্লাহকে তারা ডাকতে থাকে, একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে তারা কি করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আর যখন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে সমুদ্রের মাঝখান থেকে তীরে নিয়ে নৌকাটাকে না ডুবিয়ে তীরে আসার মতো পরিস্থিতি তৈরি করে দেন, ইযা হুম ইউশরিকুন, তখনই আবার তারা নাফরমানি শুরু করে। কথা বুঝাইতে পারছি? নৌকা যখন মাঝখানে উত্তাল পাতাল অবস্থা, জুলাই যখন 17, 18, 19 গুলি খায়া মানুষ মরতেছে, অনলাইনে নেট বন্ধ, সবকিছু বন্ধ, যারে পাইতেছে গুলি করতেছে, ধরতেছে, তখন স্লোগান কি? শহীদ হয়ে যাব। তো শহীদ কি কোনো বামপন্থীদের স্লোগান নাকি? হ্যাঁ, মরলে শহীদ বাঁচলে গাজী। তখন তো তুইও মুসলিম, তখন তো কোনো বামপন্থীরে দেখা যায় নাই। এদেশে ইসলামপন্থীদেরকে, এদেশে হেফাজতে ইসলামকে, এদেশে জামাত শিবিরের ছেলেদেরকে, এদেশে ইসলামপন্থী তাওহীদি জনতাকে ময়দানে তখন পাওয়া গেছে। তখন দেখা গেছে ইসলামপন্থীরাই হাসিনার বিরুদ্ধে, ইসলামপন্থীরাই ছাত্রদের সাথে হাতে হাত মিলিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। ও এখন নৌকা পাড়ি দিয়া এখন সেই তাওহীদি জনতাকে টিটকারি মারো, সেই তাওহীদি জনতাকে কটূক্তি করো, সেই তাওহীদি জনতাকে ডেভিল বলে হুমকি দমকি দাও। সাবধান হয়ে যাও, মাহফুজ গঙ্গদেরকে বলি সাবধান হয়ে যাও। এদেশ শাহজালাল মুজাররদে আমিনীর দেশ, এদেশ শাহপুরানের দেশ, এদেশ শেখুল হাদিসের দেশ, এদেশ মুফতি আমিনীর দেশ, এদেশ মুফতি নূর হোসেন কাসেমীর দেশ। এদেশে মুসলিম তাওহীদি জনতা থাকবে। বামপন্থী, সেকুলার, প্রগতিশীল, ইসলাম বিদ্বেষী কেউ বাংলার জমিনে ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে যদি কেউ তাওহীদবাদী উম্মাহ, তোমাদের কাছে আজকে একটা মেসেজ, তোমাদের কাছে একটা মেসেজ। হে তাওহীদবাদী প্রজন্ম, নতুন প্রজন্মের যুব সমাজ, চিনে রাখো ওদের, চিনে রাখো। শহীদের মিছিলে শত শত হাফেজদের নাম, শত শত আলেমদের নাম জেলখানায়, রিমান্ডে, ফাঁসির কাস্তে। আরে লিস্টগুলো দেখো, আমাদের নাম তোমরা পাবে। আমাদের ত্যাগ, তিতিজ্ঞা, কুরবানি, কষ্টে আমাদের এত নির্যাতনের স্টিম রুলার সহ্য করে হাসিনা পতনের নতুন সূর্যোদয়ের, নতুন স্বাধীনতার স্বাদ পাইয়ে তোমাদেরকে উপদেষ্টা বানালাম। এদেশের তাওহীদবাদী প্রজন্মকে কটূক্তি করবার জন্য নয়। হাতিগুলা গেরো তহল,
চামচিকা কয় কত জল, হাতি ঘোড়া গেল তল, চামচিকা কয় কত জল। ইসলাম বিরুদ্ধে যাওয়ার কারণে হাসিনারই বেল নাই, আর মাহফুজ গঙ্গের তো কোনো পাত্তাই পাওয়া যাবে না খুঁজে। আমি একটা কথা আপনারা দেখেছেন কিনা, খুব কষ্টে কথাগুলো বলছি, আজকে প্রথম প্রোগ্রাম যেহেতু, গতকালকে থেকে হৃদয়ে রক্তকরণ হচ্ছে। অনেক মানুষ হয়তো সাধারণ যারা বুঝতেছে না হুজুর কি বলতে চাচ্ছে, খুব কষ্টে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। 21শে বই মেলা, ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকায় একটা মেলা হয়, নাম কি? 21শে বই মেলা। এই বই মেলার মধ্যে এক ববগুড়ে মাতাল, নামও তার বব, সনাতন ধর্মাবলম্বী। এই বদমাইশ বিতাড়িত ভারতীয় এজেন্ট, রয়ের এজেন্ট, এবং বাংলাদেশে যে কিনা সর্বপ্রথম দিকে আল্লাহর রসুল এবং আম্মাজানদেরকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস করেছিল, উলামায়ে কেরামের তীব্র প্রতিবাদের কারণে বুরকা পরে ওই তসলিমা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, দেশ থেকে পালিয়ে গিয়েছিল। তসলিমা নাসরিন, যদিও বাড়ি আমাদের ময়মনসিংহের। এই তসলিমা নাসরিন, তার বই বাংলাদেশে নিষিদ্ধ। তার বই কি? 21শে বই মেলার মধ্যে এই বব নামের এক লোক তার বই, তসলিমা নাসরিনের বই নিয়ে মেলার স্টলে গিয়ে বিক্রি করতেছে। তো সাধারণভাবেই সাধারণ ছাত্র, আলেম বা স্কুল ভার্সিটির যারা ইসলামপন্থী নামাজ কালাম পড়ে, তারা যখন শুনছে যে তসলিমার মতো রসুলের বিদ্বেষী, সাতেম ইসলাম বিদ্বেষী তার বই এখানে বিক্রি হচ্ছে, ছেলেফেলেরা ক্ষুব্ধ হয়ে গেছে। স্বাভাবিক এটা হওয়া, একটু রাগান্বিত হয়ে গেছে। স্টলে গেছে, যাওয়ার পরে ওই বব নামের বদমাইশ ও হুমকি দমকি দেওয়া শুরু করেছে, জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, সাধারণ ছাত্র জনতাকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে ট্যাগ দিচ্ছে, আর চিৎকার চেঁচামেচি শুরু করছে। তো ছেলেপেলেরা আরো গেছে খেপটা, পরে গেছে ধরতে। তো প্রশাসন আসছে, কেউ তাকে মারে নাই, স্টল ভাঙচুর করে নাই। আমার কথাটা বুঝেন, কেউ তাকে মারে নাই, স্টলও ভাঙচুর করে নাই, তাকে পুলিশের হাতে তুলে দিছে যে সে নিষিদ্ধ বই বিক্রি করতেছে, এটা নিয়ে এখানে হাঙ্গামা হবে, আপনারা তাকে নিয়ে যান। ঘটনা শেষ। ঘটনা কি? কথা নাই, বার্তা নাই। এক তরুণ উপদেষ্টা মাহফুজ আলম, যে কিনা কিছুদিন আগে প্রথম দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল, এখন নিজেই উপদেষ্টা। উপদেষ্টা কে কি এগুলো নিয়ে আমাদের এত মাথা ব্যথা ছিল না। এই লোক ফেসবুকে পোস্ট করেছে, তাওহীদি জনতা, আপনারা গত 16 বছর ঠিকমতো আপনাদের ধর্মীয় বিষয়গুলো পালন করতে পারতেন না। আপনারা যদি এখন উগ্র আচরণ করেন, আপনাদেরকেও ডেভিল হিসেবে চিহ্নিত করা হবে। ডেভিল মানে হলো শয়তান, শয়তানের হাত। আপনাদেরকেও ডেভিল হিসেবে চিহ্নিত করা হবে এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কল্পনা করা যায়? সে নিবে ব্যবস্থা, সে আমাদেরকে ডেভিল। আপনি বুঝেন, যেখানে রাষ্ট্রের সরকারের দায়িত্বশীল হয়ে বলা উচিত ছিল যে কিনা তসলিমা নাসরিনের বই সেখানে বিক্রি করতে নিছে, সে নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। বক্তব্য হওয়ার কথা ছিল যে কেন তসলিমা নাসরিনের বই এখানে বিক্রি হবে, এটা কনফার্ম একটা ষড়যন্ত্র। এটা না বলে তাওহীদি জনতাকে থ্রেট দেয়া, তাওহীদি জনতাকে হুমকি দেয়া, তাওহীদি জনতাকে ডেভিল বলে তাদেরকে দেখে নেওয়ার হুমকি, এগুলো তো হাসিনা করতো, উবাইদুল কাদের করতো। এদের পরিণতি আজকে কি হয়েছে জাতি জানে না? বলেন না, এদের পরিণতি আজকে কি হয়েছে জাতি জানে না, দেখে না? ওই যে আল্লাহ পাক বলছে সুবহানাল্লাহ, আল্লাহ পাক সুবহানাল্লাহ, কোরআনের কথা, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ পাক বলেছেন, এদের চরিত্র তো আল্লাহ জানতেন। আল্লাহ বলেছেন, যখন সমুদ্রের মধ্যে নৌকা হেলতে দুলতে থাকে, নৌকার মধ্যে থাকা যাত্রীরা দাউল্লাহ, আল্লাহকে ডাকতে থাকে,
মুখলিসিনা লাহুদ্দিন, যে নৌকা নিয়ে ডুবে যায়, এই ভয়ে আল্লাহকে ডাকতে থাকে। কেমনে? একাগ্র চিত্তে, মুখলিসিনা লাহুদ্দিন, একবারে খালেস ভাবে আল্লাহকে কি করে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু যখন নৌকা আইসা পারি হয়ে যায়, নৌকা কি হয়? পার হয়ে যায়, তীরে আইসা বীরে, তখনই তারা ইদা হুম ইউশরিকুন, আবারও আল্লাহর সাথে নাফরমানি শুরু করে। দেখছেন নি আল্লাহর কথার সাথে মিলছে না? প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় তাওহীদি জনতা, জুলাই 17, 18, 19 জুলাই যখন সারা দেশে অনলাইন বন্ধ, নেট বন্ধ, সবকিছু বন্ধ, একের পর এক গুলি চলছে, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করতেছে, এই অবস্থায় আপনি এখন ইউটিউবে সার্চ দেন কিংবা ওই সময়ের ভিডিওগুলো দেখেন, সব জায়গায় এই সমস্ত নেতারা, এই সমস্ত লোকেরা ডাকতেছে, আলেম ওলামারা কোথায়, ছাত্র জনতা কোথায়, সবাইকে ডাকতেছে। আছে না নাই? উলামায়ে কেরাম তাদের সাথে হাতে হাত মিলিয়ে রাজপথে, ময়দানে হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। 72 থেকে প্রায় 80 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। কত আলেম, কত হাফেজ শহীদ হলো, শত শত আলেম কারাগারে গেল, রিমান্ডে গেল, জুলুম নির্যাতনের শিকার হলো। তুমি মাহফুজ কিংবা তোমার 14 গোষ্ঠীর মধ্যে কে জেলে গেছে? আমার দেখা, তোমাদের মধ্যে কে জেলে গেল? কতদিন থাকছে জেলে গেলে? কে রিমান্ডে গেছে? কার ফাঁসি হয়েছে? এই তাওহীদবাদী জনতা যে কোনো জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তারা রুখে দাঁড়াবার জন্য তৈরি হয়ে যায়। যে কোনো সময় ছাত্র সমন্বয়কদের পাশে তারা দাঁড়ায়, পাশে থাকে। আমরা চাই না। আমি একটা কথা বলি, আমি কোনোভাবেই যে কোনো জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির বিরুদ্ধে, স্টলে যায়া কি বলে হামলা করার পক্ষে আমি না, কিন্তু আগে তো আপনাকে থামাইতে হবে নিষিদ্ধ জিনিস ওখানে ঢুকলো কিভাবে। আমি এটাও বলে দেই না, যেহেতু এখনই ইসলামপন্থীরা ক্ষমতায় চলে আসে নাই, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয়ে যায় নাই, এখনই আমরা সবকিছু ভেঙে দিব, গুড়িয়ে দিব, এগুলোর এখনই আমি বলি না এবং সময়ও হয় নাই। এমনিতেই সমস্ত নাফরমানি, সমস্ত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসলে, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হলে এগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো কি হবে এখনই। অতএব আমি এখনই বলি না যে কেউ কাউকে গিয়া নিজের থেকে 5-7 জন একত্রিত হয়ে, 10 জন একত্রিত হইয়া কোনো জায়গায় গিয়ে হামলা করতে হবে, এটা আমরা বলি না। কিন্তু আপনাকে আগে পরিস্থিতি উত্তপ্ত কেন হয় সেই জায়গাটা বন্ধ করতে হবে। আবারও বলি, জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বোঝার চেষ্টা করতে হবে। আপনি জাতির নেতৃত্ব দিবেন, আরে জাতির পালস বুঝেন না, আরে মিয়া এ জাতি আপনি কে দেখবে না? আপনি প্রধান উপদেষ্টা না বিশেষ উপদেষ্টা না বিশেষ সহকারী না প্রধানমন্ত্রী দেখবে না? রসুলকে নিয়ে কিছু বলবেন আপনি এই ভূখণ্ডের মুসলমানদের সামনে? প্রধান উপদেষ্টা বিশেষ উপদেষ্টা দেখবার টাইম নাই। আমার রসুলকে নিয়ে কিছু বললে আমি তার বিরুদ্ধে দাঁড়াবই। কে কি বলবে, পশ্চিমারা কি বলবে, ভারত কি বলবে, উপদেষ্টা কি বলবে, দেখবার টাইম নাই। রসুলকে কটূক্তি করবে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব। আল্লাহ আমাদের পালস বোঝার চেষ্টা করুন। আমরা ততক্ষণ চুপ থাকি যতক্ষণ ইসলামের উপরে আঘাত না আসে। আমার কথা বুঝেন? আমরা ততক্ষণ চুপ থাকতে পারি যতক্ষণ আমাদের রাসূলের উপর আঘাত না আসে। আমরা ততক্ষণ চুপ থাকতে পারি যখন আমাদের ঈমানের উপর আঘাত না আসে। কিন্তু আমাদের ঈমানের উপর, ইসলামের উপর আঘাতকারী সে যেই হোক, আমরা তাকে সহ্য করি না। আরে এটাই ভূখণ্ডের রক। তবুও আমরা ওই সরকারের বিরোধিতা করেছি কি করি নাই? শুধু কি তাই?
আজকে বলি, কোনো প্রোগ্রামে এখন পর্যন্ত এই কথাটা বলি নাই, আজকে বলি। 4ই আগস্ট ঠিক সকাল 10টা কি 11টায় আমার মা এবং আমার স্ত্রীর থেকে সালাম নিয়ে, দোয়া নিয়ে, বিদায় নিয়ে আমরা ময়দানে নেমেছিলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হে ইউটিউবাররা, আল্লাহ মাফ করো, এটি বলতাম না নিজের কথাগুলো, আজকে বলতে হচ্ছে। এই মাহফুজ গঙ্গদের উদ্দেশ্য প্রণোদিত ইসলাম বিদ্বেষের কারণে এরা কাদেরকে তাচ্ছিল্য করে। তোমাদেরকে বলি, যারা ইউটিউবার আছো, প্রচার করবা। মার কাছ থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, স্ত্রীর কাছ থেকে, ঘর থেকে বিদায় নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে ছিলাম। অনলাইনে এই সমস্ত ভিডিও এখনো আছে। অথচ আমরা জীবন বিলিয়ে দিয়ে ময়দানে থাকছি, যেই কারণে আজকে সেই নতুন সরকারের উপদেষ্টারা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিবে। 6টা মাস যাইতে পারে নাই, এখনই যদি এত পাকা গজায়, এদেশের তাওহীদবাদী জনতা পাকা ভাঙ্গা দিতেও জানে। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে, কষ্টে বলতেছি, বিশ্বাস করেন, কষ্টে বলতেছি। অনেক কষ্ট আছে আমাদের, অনেক অন্তরে ব্যথা, অনেক ব্যথা। এদেশের মুসলিমরা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। ওমিয়া যত বড় নেতা আপনি হন, এদেশে সাধারণ থেকে সাধারণ একটা মসজিদের ইমাম এত বড় নেতা হয়েছেন, যায় দেখেন না একটা মসজিদের ইমামকে থাপ্পড় দিয়া। মুসলমান নেশাকুর হইতে পারে, মুসলমান নামাজ না পড়তে পারে, যদি শুনে আমাদের ইমাম সাহেবকে মারছে, যত বড় নেতা হোক তার হাত ভেঙে দিবে এদেশের জনগণ। এদেশের জনগণ সব সহ্য করতে পারে, উলামায়ে কেরামের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা সহ্য করতে পারে না। আমরা এত কষ্ট করে, এত জুলুমের শিকার হয়ে আমরা এই তাওহীদি জনতাকে ডাক দিয়ে আমরা একটা পরিস্থিতিতে তৈরি করলাম, যে সুফল সবচাইতে বেশি তাওহীদবাদীরা পাওয়ার কথা, মুসলমানরা পাওয়ার কথা। আজকে সেই তাওহীদপন্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, কটূক্তি, ডেভিল বলা, দেখে নেওয়ার হুমকি দেওয়া, এগুলো আমরা কোনোভাবেই মানতে পারি। এজন্য আমি বলি, শুনেন, আমাদের শুধু হতাশ হওয়ার কিছু নাই। মুমিন এক গর্তে 2 বার পা দেয় না, এটা আগেও বলছি। আমি তো বলি চাঁপাইনবাবগঞ্জের মুসলমান যুবকদেরকে, এটা তোমাদের জন্য মেসেজ না, এটা গোটা বাংলাদেশের জন্য মেসেজ। আমি সরাসরি সমন্বয়ক পর্যায়ে কিংবা একেবারে উপর লেভেলে জানিয়ে দিয়েছি, যদি সে ক্ষমা না চায়, এদেশের তাওহীদবাদী প্রজন্ম তাকে বুঝায়া দিবে, রাজপথে নেমে হলেও তাকে বুঝায়া দেওয়া হবে। এদেশের তাওহীদি জনতাকে নিয়ে তাচ্ছিল্য করার পরিণতি কত ভয়াবহ। রাজি আছো তো মুসলমান? রাজি আছো তো মুসলমান? আমরা তোমাদেরকে দেখতে চাই, এই উম্মার যুবকদেরকে দেখতে চাই। প্রয়োজনে আমরা শহীদ হব, কিন্তু আল্লাহ রসুলের বিরোধী শায়তান তাসলিমা নাসরিনের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঠাঁই হতে দেব। আমাদের কথা একবারে ক্লিয়ার, কথা একবারে পরিষ্কার। আমরা নিজের হাতে আইন তুলে নিব। আমরা কোনো জায়গায় ভাঙচুর করার পক্ষে, আমরা ভাঙচুর, আমি যদি বলি মব 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 চিল্লান, এই মবের জন্য দায়ী আপনারা। যারা বলেন মব মব, এই মব উস্কে দিয়েছে কারা? আপনারা উস্কে দিয়েছেন। মব মব বলে চিল্লান, এত মব মব বলে চিল্লায়েন না। তাওহীদবাদী প্রজন্ম আগ বাড়ায়া যায় নাই, আপনারা এই অবস্থা তৈরি করেছেন। এখন মানুষ দেখতেছে, কিরে, প্রশাসন তো কোনো ব্যবস্থা নেয় না কোনো কাজেই, মানুষ কি করবে? সব জায়গায় আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এই প্রশাসনের আওয়ামী প্রেতাত্মা যেগুলো, এগুলো দ্রুত ব্যবস্থা নেয় না। মানুষ যখন দেখে, কিরে, আমি তো আক্রান্ত হচ্ছি কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, তখন মানুষ নিজেরা একটা কাজ করে ফেলতেছে। কিন্তু যদি ব্যবস্থা নিত, মানুষ এগুলো করত? এগুলোর দায় সরকারের, এগুলোর দায় উপদেষ্টাদের। ওই দায় তাওহীদবাদী প্রজন্মের উপর চাপায়া দিয়া আপনারা আরামে এসি রুমে বসে ঘুমাবেন, এত সহজ হবে না। আমি একেবারে নরম ভাষায় বলে যাই, কোনো গরম না। আমাদেরকে প্ল্যানওয়ারি কাজ করতে হবে। যদি ডাক আসে, ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মুসলমান যুবকেরা তৈরি আছে তো? ইনশাআল্লাহ
আমাদের উদ্দেশ্য একটাই, এদেশে ইসলাম ফুবিয়া, ইসলাম বিদ্বেষীদের মূলোৎপাটন করতে হবে। ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, যারা সিস্টেমে বাঙ্গু প্রগতিশীল শাস্তি চায়, সেকুলার শাস্তি চায়, আমাদের যুদ্ধটা শুধু হাসিনার বিরুদ্ধে না, আমাদের যুদ্ধটা ওই তাওহীদ বিরোধী, একত্ববাদ বিরোধী, ইসলাম বিরোধী, ওই প্রগতিশীল ওই সেকুলারদের বিরুদ্ধে। এদেরকে উৎখাত করতে হবে, এদের একেবারে 20 দাঁত ভেঙে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে তাওহীদবাদী প্রজন্ম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, শুধু তোমরা নয়, গোটা বাংলাদেশ আলহামদুলিল্লাহ গর্জে উঠেছে। আমাদের সময় এসেছে, না হইলে আল্লাহ না করুক নতুন করে এরাও হাসিনার ভূমিকায় অবতীর্ণ হবে। আমরা চুপ থাকলে এরাও হাসিনার ভূমিকায় অবতীর্ণ হবে। আল্লাহ না করুক এরাও দুঃসাহস করবে, আমেরিকার কথায়, ইন্ডিয়ার কথায় কোনো আলেমকে গ্রেফতার করার দুঃসাহস এরাও করতে পারবে। আপনি সহজ মনে করিয়েন না, বিষয়টা এত সহজ না। আমি একটা স্বপ্ন দেখেছি আজকেই সকালবেলায়, খুব খারাপ, স্বপ্নটা বলবো না, কিন্তু খুব খারাপ দেখেছি। আল্লাহ মাফ করুক, স্বপ্ন তো স্বপ্নই, সত্য হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু দেখেছি খুব খারাপ। তাওহীদবাদী প্রজন্মের জন্য সামনের সময়টা আবারও কঠিন। এদেশে যারাই আসে, এদের কেউ ভারতের দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ রাশিয়ার দালাল, এক একটা এক এক দেশের দালালি করে। এরা ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করে না, এরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে দালালি করে, পকেট আর পেট এবং নিজের যশ খ্যাতি, টাকা পয়সা এগুলো কামায়। আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার, আমাদের মাথায় বন্দুক রেখে গুলি কইরা নিজেরা পকেট বাড়ি করবা, আমাদের মাথায় কাঁঠাল রেখে কুশ খাবা, এত সহজ না। এই প্রজন্ম এত বোকা না, এই প্রজন্ম এত বোকা না। আমরা বোকা স্বর্গে বাস করি না। অতএব আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার। আজকে নামাজের বক্তব্য, সামনে রমাদান, রমাদানের রোজা রাখার বক্তব্য, এগুলোই দিতাম। গত কয়েকদিন ধরে এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু আপনাদের সামনে আমি একটা মেসেজ রাখলাম, আপনাদের সামনে আমি একেবারে বাংলাদেশের চিত্রটা ফুটিয়ে তুললাম যে আওয়ামী লীগ গেছে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে, এখন নতুন ইসলাম বিদ্বেষী মনোভাবওয়ালা কিছু তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ। এরা আমাদের জন্য খতরনাক, এরা আমাদের এই দেশের জন্য, ইসলামপন্থীদের জন্য, জাতির জন্য খুব ভয়াবহ। এখন বুঝবেন না, বলবেন হুজুর সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, এখনই এত গরম হয়ে যাচ্ছেন। না ভাই, মনে রাখবেন পরিস্থিতি 1-2 দিনে তৈরি হয় না, পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হয়। আল্লাহ না করুক এরাও দেখবেন টাকনুর উপর কাপড় করলে একসময় এই আওয়ামী লীগের মতো, ওই প্রেতাত্মাদের মতো জঙ্গি বলা শুরু করবে। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই এরা জঙ্গিবাদী মৌলবাদী বলা শুরু করবে। তখন আফসোস করবেন, হায় হায় কি হয়ে গেল। এই জন্য প্রথম থেকে সতর্ক থাকা লাগবে, প্রথম থেকে সতর্ক থাকা লাগবে। আমরা দাড়ি টুপিওয়ালা, তোমরা মত বলো আর মুখ বলো, তোমরা মৌলবাদী বলো আর যাই বলো, আমরা কি দাড়ি টুপি ছাড়তে পারবো? বলেন না ছাড়তে পারবো? আমরা ইসলাম ছেড়ে দিব তোমাদের কথায়? আমরা ছাড়বো না। আমরা ইসলামপন্থী, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা এই দুনিয়াকে তুচ্ছ-তাচ্ছিল্য করি, আমরা এই দুনিয়া চাই না, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর জান্নাত চাই, পৃথিবীর কোনো তাগুতি শক্তিকে ভয় করি না। তোদের অন্তরে ভারতের ভয় থাকতে পারে, তোদের অন্তরে আমেরিকার ভয় থাকতে পারে, তোদের অন্তরে ইসরায়েলের ভয় থাকতে পারে, আমাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় আছে, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। প্রিয় তাওহীদবাদী জনতা, আজকে থেকে আমাদের স্লোগান আমরাই তাওহীদি জনতা, আমরাই তাওহীদি জনতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তাওহীদের পক্ষে। কে কি বললো এগুলো দেখি না, আমরা দেখবার টাইম নাই। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দারা আল্লাহর পথে জিহাদ করে, কি করে? ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা নিন্দুকের নিন্দার পরোয়া করে। আমরা নিন্দুকের নিন্দার ভয় করি, পরোয়াই করি না। তোরা যতই নিন্দা করতে পারিস কর, কিন্তু আমরা তাওহীদের পক্ষে আছি, রিসালাতের পক্ষে আছি, সত্যের পক্ষে অটল অবিচল আছি, থাকবো তো ইনশাআল্লাহ। অসুস্থ শরীর, বিশ্বাস করবেন কিনা, আমার বাড়ি নেত্রকোনা, নেত্রকোনা থেকেও প্রায় 40 কিলো দূরে পূর্বদলা লেঠির কান্দা, সেখান থেকে প্রায় 5-6 ঘন্টার জার্নি করে আসছি ঢাকা এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট থেকে আসছি রাজশাহী, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে এই কানসা শিবগঞ্জ, এখানে আসছি। শরীরের অবস্থা ভয়াবহ, সেই সকালবেলায় খাইছিলাম আর আপনাদের এখানে হোটেলে এসে অল্প খাইছি। শরীরের অবস্থা ভয়াবহ খারাপ। বিশ্বাস করেন আজকে
আবেগ বা কষ্ট অন্তরে না থাকলে এতক্ষণ কথাই বলতে পারতাম না। আরো 2টা প্রোগ্রাম আছে, খাস করে দোয়া চাই, লম্বা কথা নয়, কিন্তু আপনাদের কাছে যে কথাগুলো তুলে ধরলাম, যে কিছু লোক সমাজে আছে যারা কিনা আপনার আমার ত্যাগ তিতিজ্ঞা কুরবানির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করবে, দিন শেষে আমাদেরকে অস্বীকার করবে। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল